নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও চলে এসেছি একটা খুব ভালো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমি এই প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। তাহলে আজকে আমার ভিডিওটা হলো খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে পিঁপড়ে এলে এই ঘটনা ঘটবেই। পিঁপড়ে বাড়িতে এলে কি কি করবেন, তাহলে বাড়িতে পিঁপড়ে সম্বন্ধে বলবো। পিঁপড়ে শাড়ি দেখলে খুব সাবধান হয়ে যাও। জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, সমুদ্রশাস্ত্র এবং সনাতন ধর্ম অনুসারে পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য এবং সম্পদ জড়িয়ে রয়েছে। জীবনে ভালো বা খারাপ কিছু ঘটতে চললে আগাম আভাস দিয়ে দেয় এই পিঁপড়েরাই। জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েরা ছোট হলেও রাহু, কেতু এবং শনি গ্রহের সঙ্গে কিন্তু সম্পর্ক আছে। যদি দেখো বাড়িতে অনেক পিঁপড়ে জমেছে, তাহলে অনেক কারণ আছে। তাহলে লাল আর কালো পিঁপড়ের আলাদা আলাদা তাৎপর্য আছে। তাহলে বাড়িতে পিঁপড়ে সারিবদ্ধ হওয়া বা পিঁপড়ে জমা হওয়া এক জায়গায়, এটা কিসের লক্ষণ? এবং যদি বাড়িতে পিঁপড়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি করা প্রয়োজন। আশা করছি প্রত্যেকের খুব ভালো লাগবে, প্রত্যেককে সমৃদ্ধ করবে এই ভিডিওটা দেখলে। পিঁপড়ে দেখলে মানুষ কি করে, তাই এটাই আমি তোমাদেরকে আজকে জানাবো যে পিঁপড়ে দু রকম আমাদের জীবনে ঘটনা নিয়ে আসে আজকে। তাহলে পিঁপড়ে একটি অতি ক্ষুদ্র প্রাণী হলেও অনেক কিছু কিন্তু পিঁপড়ের থেকে শেখা আছে। আমরা পড়াশোনা তো করেছি। পরিশ্রম এবং একতা, পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এরা মাটির নিচে গর্তের ভিতর এমনভাবে বাস করে যেভাবে মানুষ সমাজের মাঝে বাস করে। মানুষের যেমন সমাজে একটা ধারণা থাকে, তারাও সেইভাবেই বাস করে। তাদের মধ্যে একজন কর্তা আছে, সেই কর্তার কথা অনুযায়ী পিঁপড়েরা চলে। মানুষরা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে, পিঁপড়েরাও ঠিক তাই করে। পিঁপড়েদের মধ্যে এমন একটা আশ্চর্য ক্ষমতা রয়েছে, যেটা এই পৃথিবীতে আশা করছি কারণ নেই। এরা দেখতে কিন্তু খুবই ক্ষুদ্র, কিন্তু নিজের শরীরের ওজন থেকে 20 গুণ ওজন তুলতে পারে। তাই শাস্ত্র বলছে যে মানুষ এই কাজ করতে পারবে, সেই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কি শুভ বলে মনে করা হয় এবং ইতিবাচক শক্তির ভাণ্ডার বলেও বিবেচনা করা হয়। এই কারণে অশ্বত্থ গাছে বা বট গাছে অথবা তুলসী গাছের গোড়ায়, এমনকি যে কোনো মন্দিরে এই অবশ্যই পিঁপড়ে দেখতে পাবে। এটাও বলবো যে বড় পিঁপড়ে যেখানেই থাকুক না কেন, সেটা ইতিবাচক শক্তি সংগ্রহ করে। অদৃশ্য শক্তি সর্বদা ঘুরে বেড়ায় এই বড় পিঁপড়ের চারপাশে। প্রত্যেক সময় শুভ শক্তি তার পাশে ঘুরে বেড়ায়। আর ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, যেটা লাল পিঁপড়ে, যেগুলো স্বাভাবিক সব জায়গায় দেখা যায়, কিন্তু বড় কালো পিঁপড়ে খুব কম জায়গায় দেখা যায়। এই যে শুধুমাত্র পিঁপড়েগুলোকে মন্দিরে, শিবালয়ে এবং গাছের আশেপাশে সাধারণত এই বড় পিঁপড়ে দেখা যায়। আর এই কারণেই এটা ইঙ্গিত দেয় যে পিঁপড়ে ইতিবাচক শক্তি দেখায়।
তাই অদৃশ্য শক্তির সাহায্য পেতে পারি এই পিঁপড়ের সাহায্যে। বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে অতি শুভ বলে কিন্তু গণ্য করা হয়। তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে অর্থাগম হচ্ছে এটাই বুঝতে পারবে। তাহলে বাড়িতে কালো পিঁপড়ে আসা খুব শুভ সংকেত। এরা সুখ সমৃদ্ধি এবং অর্থের ইঙ্গিত দেয়। আর যদি কালো পিঁপড়ে কোনো খাবার বা ডিম বয়ে আনা দেখতে পাও তাহলে অত্যন্ত শুভ। আর যদি দেখো চালের পাত্র থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে তাহলে দেখতে পাবে কোনো সূত্র ধরে অর্থ পরিবারে আসছে এবং পরিবারের আর্থিক সমস্যার সমাধান হচ্ছে। যদি দেখো কালো পিঁপড়ে গোল করে খাচ্ছে এটা খুব শুভ সংকেত। কেরিয়ারের উন্নতি উপার্জন বৃদ্ধির সংকেত বলে গণ্য করা হয়। তবে কালো পিঁপড়ে শুভ হলেও কিন্তু খুব বেশি পরিমাণ তা যেন বাসা না বাঁধে এটাও আবার খেয়াল করা উচিত। পিঁপড়ে দেখলে তাদের অবশ্যই যা পারো খেতে দাও, একটু গুড় দিলে খুব ভালো এরা খায়। চালের গুঁড়ো, নারকেল গুঁড়ো, গমের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে গুড় মিশিয়ে যদি এদেরকে খেতে দেওয়া হয় তাহলে শনি, রাহু এবং কেতুর খারাপ প্রভাব থেকে কেটে যাবে। পিঁপড়েকে খেতে দিলে দুর্ভাগ্য চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থ সঞ্চয় বৃদ্ধি পাবে। তবে এটাও বলবো যে বাড়িতে যদি কোথাও লাল পিঁপড়ে দেখতে পাও তাহলে কিন্তু সাবধান। লাল পিঁপড়ে আবার দুর্ভাগ্য বহন করে নিয়ে আসে, দুর্ভাগ্যের লক্ষণও বলে মনে করা হয়। এই পিঁপড়ে ভবিষ্যতে বিবাদ, অর্থ ব্যয় এইসব ইঙ্গিত দিয়ে থাকে জ্যোতিষশাস্ত্র বলছে। কিন্তু এই লাল পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে ঘর থেকে বেরোতে দেখা যায় তাহলে এটা শুভ লক্ষণ। তাহলে বলা হয় জ্যোতিষশাস্ত্রে যে এটা নেতিবাচক দূর হচ্ছে বাড়ি থেকে, এর ফলে কোনো শুভ হতে চলেছে। পিঁপড়েকে আবার অনেক সময় শাড়ি না বেঁধে আলাদা আলাদা যখন দেখবে শাড়ি বয়ে আসছে তাহলে এটা খারাপ ইঙ্গিত দেখা দেয়। দক্ষিণ দিকে পিঁপড়ে দেখা দিলে বুঝবে আর্থিক প্রাপ্তি হবেই হবে। ঘরের পূর্ব দিকে পিঁপড়ে শাড়ি দেখতে পাওয়া কিন্তু একদম শুভ নয়। ঘরের পূর্ব দিকে পিঁপড়ে শাড়ি দেখা মানে হচ্ছে কোনো খারাপ খবর শোনা। আবার পশ্চিম দিকে যদি পিঁপড়ে শাড়ি দেখো বিদেশ যাত্রা প্রবল সম্ভাবনা হবে। আর পিঁপড়ে যদি দেয়াল বেয়ে উঠতে দেখো তাহলে গৃহে উন্নতি আসবেই আসবে। এবং পিঁপড়ে যদি দেওয়াল থেকে নিচে নেমে আসছে তাহলে কিন্তু সংসারে অবনতি নেমে আসছে বা খারাপ সময় নেমে আসছে। তাই দেবী লক্ষ্মীকে আকৃষ্ট, সমৃদ্ধ এবং প্রচুর অর্থ উপার্জন করতে চাও তাহলে যে বিষয়টি করতে বলবো, শুক্রবারে যেখানে একটি গাছ যেখানে পিঁপড়ে আছে সেখানে কাঁচা দুধ দিয়ে এসো। শুক্রবার থেকে এই কাজটা শুরু করো এবং যদি কোনোদিন সময় না পাও সেই দিনটা বাদ দিয়ে এই কাজটা করো। যখনই মনে পড়বে তখনই করো, কোনো সময় বিশেষ সময় নেই। গাছে যদি কাঁচা দুধ নিবেদন করা হয় তাহলে অনেক ঝামেলা এড়ানো যায়। যদি এই গাছটা অশ্বত্থ গাছ বা বট গাছ হয় তাহলে সব থেকে ভালো হয়। যদি এই কাজটা নিয়মিত করতে পারো তাহলে এতটাই সৌভাগ্য এনে দেবে তো অবাক হওয়ার মতো। একটি বিশেষ ছোট প্রতিকার যা সকলেই করতে পারো
এবং উপকৃত করতে পারো। এই দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছে যদি নারকেল গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে বা গুড় মিশিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু তোমরা বুঝতেই পারবে এই ক্রিয়াটা কতটা শক্তিশালী। এই প্রতিকারটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সমস্ত সমস্যা ধীরে ধীরে কিন্তু দূর হতে থাকবে। তাই পিঁপড়ে দেখলে তাকে কখনোই মেরে ফেলো না, বরং পারলে যা যা খেতে দিতে বললাম খেতে দাও। দেখবে এতে তোমাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। পিঁপড়ে থেকে অবশ্যই পরিশ্রম, একতা, শৃঙ্খলা এবং খাদ্য সঞ্চয় কিভাবে করে এটা শেখার আছে। জীবনে যে কোনো ক্ষেত্রে সাফল্য পেতে গেলে এগুলি অবশ্যই দরকার। তাহলে এই ভিডিওটা অবশ্যই সমৃদ্ধ করেছে আশা করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক এই কামনা করি।